খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওতেই আপনাদের বিস্তারিত জানাতে চলেছে। প্রথমে আমরা জেনে নেব খসড়া ভোটার তালিকায় নাম না থাকার কারণগুলি কি কি হতে পারে। খসড়া ভোটার তালিকায় নাম না থাকার প্রথম যে কারণ, 2023 এবং 24 সালের ভোটার লিস্টে নাম থাকলেও এসআইআর শুরু হবার ঠিক আগের 2025 সালের 27শে অক্টোবরে যে ভোটার লিস্ট, সেই লিস্টে আপনার নাম না থাকা। দ্বিতীয় কারণ হতে পারে এএসডিডি যে লিস্ট, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেট এবং ডুপ্লিকেট ভোটার যারা রয়েছেন, সেই লিস্টে আপনার নাম চলে এসেছে। সেটা কোনো ভুল বোঝাবুঝির কারণে হোক, বা হতে পারে আপনার অজ্ঞতার সুযোগ নিয়ে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত কারণেও খসড়া ভোটার তালিকায় আপনার নাম নাও থাকতে পারে। 3 নম্বর এবং সর্বশেষ কারণ হতে পারে যে আপনি সবে 18 বছর বয়স্ক হয়েছেন, অর্থাৎ 18, 19, 20 যাই হোক না কেন, আপনি এর আগে ভোটার হননি, আপনি নতুন ভোটার হতে চান, তো সেই কারণেও কিন্তু খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকবে না। এই যে 3 রকম সিচুয়েশন বা পরিস্থিতির কথা বললাম, এই 3 রকম সিচুয়েশনের জন্য কিন্তু আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে নতুন ভোটারের আবেদনের জন্য। 4 নম্বর একটা ঘোষণাপত্র এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার 6 নম্বর ফর্ম ফিল আপের যে প্রসেস বা প্রসিডিওর, সেটা টোটালি অনলাইন। সেখানে আধারের সাথে মোবাইল লিঙ্ক থাকা জরুরি, এবং নতুন ভোটারের জন্য যে সমস্ত নথি থাকা প্রয়োজন সেগুলো আপনার থাকতে হবে। আপনি যখন 6 নম্বর ফর্ম ফিল আপ করে 4 নম্বর ঘোষণাপত্র সহ অনলাইনে আবেদনটি কমপ্লিট করবেন, তখন বিএলও মারফত আপনাকে জানিয়ে দেওয়া হবে, এবং সেই নির্দিষ্ট দিনে আপনার যদি হিয়ারিং বা শুনানিতে কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে বিএলও মারফত আপনি সেই দিন পরিবর্তনও করতে পারবেন। তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন, আপনি যদি কোনো বৈধ ভোটার হয়ে থাকেন এবং আপনার নাম খসড়া তালিকায় না এসে থাকে, কিংবা আপনি প্রথমবারের জন্য যদি নতুন ভোটার হতে চান, এই দুই ক্ষেত্রেই কিন্তু অনলাইনে 4 নম্বর ঘোষণাপত্র সহ 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনাকে নতুন ভোটারের তালিকায় নাম তুলতে হবে। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন।